হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা আলী ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা আমি আজ অনেক দেরিতে উঠেছি। তোমার দাদাভাই উঠে সমস্ত কাজ করে ঠাকুর দিয়ে এখন একটু বাজারে পাঠিয়েছি মাছের মাথা আনতে। আর আমি মাথাটা শ্যাম্পু করলাম। হ্যাঁ, মাথাটা শ্যাম্পু করে একটু সিঁদুর পরেই ঘরে চলে এসেছি। চায়ের জোগাড় করবো। আর কালকে মাসি বাড়ি যাবো, 23 তারিখ কালকে। তো কালকে মাসি বাড়ি যাবো। মাসি বাড়িতে মানে অনেক দিন যাওয়া হয়নি। কালকে যাব, পরশু দিন আসবো। কাল থাকবো গিয়ে, আর পরশু দিন ডাক্তার দেখাবো। হয়তো কালকে ডাক্তারখানা নাও খুলতে পারে, তো জানি না খুলবে কি খুলবে না। আমি তো কালকের মাসির বাড়ি গিয়ে থাকবো, আর পরশু দিন চলে আসবো। তো সেটা তো একটা আনন্দ আছে। এতদিন পর আবার ভাইজিকে দেখতে যাবো, মানে ভাইজিকে দেখবো। তো আজকের প্যাকিং করারও আছে, তো কি প্যাকিং করি আর কী কী নিয়ে না নিই সবই দেখাবো। চলো, তোমার দাদাভাইকে দুটো জিনিস আনতে বলেছি বাজার দিয়ে। বিশাল বড় বড় যে বেগুনগুলো আমাদের বাড়িতে আনা হয়, আমি বলেছি আমার মাসির বাড়িতে নিয়ে যাব, বেগুন নিয়ে আসবে। তো দেখি কী করে তোমাদের দাদাভাই। চলো, তো ওদের আমি চা করে নিয়ে চলে এসেছি। চায়ের সাথে আজকে টোস্ট বিস্কুট আছে, আর কালকের কয়েকটা চিকেন পকোড়া আমি রেখে দিয়েছিলাম আজ সকালের জন্য। না, আজ সকালের জন্য সেটা আমি খাবো। দাদাভাইকে দেখিয়ে, দাদাভাইকে দেবো বলে মনে হয় না। তুমি খাবে চিকেন পকোড়া? তোমাকে তো আমি দেবো না। তোমার কি হয়েছে? তোমার চুলগুলো ওরকম হয়ে গেছে কেন? ওই এরকম হয়ে গেছে কেন? এইরকম? ই বাবা, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, শরীরটা খারাপ? কি হয়েছে? কিছু হয়নি তো? তো বন্ধুরা তোমার দাদাভাইয়ের কথা শুনে কিছু হয়নি বলে ওর শরীরটা খারাপ। কিছু হলে শরীর ভালো থাকতো। তো বন্ধুরা এসে ওর যত জ্বর পায়খানা হ্যানা ত্যানা ফোঁড়া ঘামাচি আমেশা সব ওর দিয়ে যাও তো তোমরা বাড়ি বয়ে। এখন কি সকাল? তো তোমার দাদাভাই আজকের মানে সকালটাও ভুলে গেছে গুড মর্নিং বলতে। গুড মর্নিং। ভুলে গেছে, খেতে শুরু করে দিয়েছে। কি চিন্তায় মগ্ন হয়ে রয়েছে না ভগ্ন হয়ে রয়েছে কি জানি। কি চিন্তা তোমার? চিন্তায় আছি। ও আচ্ছা, এত চিন্তা কিসের? চিন্তা করে করে মাথায় টাক পড়ে গেছে। দেখি নিচু করে টাকটা দেখাই। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই চিন্তা করে করে মাথায় টাক পড়ে গেছে। এত চিন্তা করছে যে তোমাদের দাদাভাইয়ের মাথায় টাক পড়ে গেছে। চিন্তা করে টাক না, এটা আমার বাবার দান, মানে বংশগত এটা, ভালোবাসা। এটা বংশগত, তাই তো? আচ্ছা, তোমাদের দাদাভাইয়ের বাবারও এরকম ছিল, তাই হচ্ছে এটা তোমার দাদাভাই বলতে চাইছো ওটা ওর বাবার দান, মানে ওর বাবা এটাই দিয়ে গেছে, তো এটা বংশগত। ওনার নিশ্চয়ই ঠাকুরদারও ছিল, তার ঠাকুরদার ছিল, তার ঠাকুরদার ছিল, এরকম ছিল। আর খাও খাও খাও, নাও খাও। তো বন্ধুরা আমরা খেয়ে নিই সকাল সকাল ব্রেকফাস্ট। আমি পকোড়া খাবো না কিন্তু। কি করছো দেখি, কি করছো তুমি? হা করে দেখো। বন্ধুরা দেখো, খাবে না বলে নাই, টপ করে হা করো, হা করো, দেখো একটু হা করে। হয় দেখো, কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ তুমি ওটা? দেখি তুমি খাও কি না। নাও নাও নাও, নেবে তো? বিছানায় পড়বে। নেবে তো? নেবে তো? নিয়ে মাত্র ঢুকে দিল মুখের মধ্যে। পকোড়া খাবো না বলেছিল। খাবে না? যাও তো বন্ধুরা, দেখো চা খেয়ে আমি চলে এসেছি। তোমাদের দাদাভাই বাজারে পাঠিয়েছিলাম, দাদাভাই বাজার দিয়ে কী নিয়ে এসে চলো তোমাদের দেখাই। তো এখন রান্না করে তোমাদের দাদাভাই একটু খেয়ে বাজারে যাবে, আর বাড়িতে মা শুধু ভাত করে গেছে, কিছু করে দিয়ে যায়নি। তো দাদাভাই এনেছে মাছের মানে মাথা, আর মাছের একটু তেল এনেছে, বলে ভালো তেল। তো দেখি কি ভালো তেল, চলো ঢালি গামলার মধ্যে। তো এই দেখো, একটা দুটো মাথা এনেছে। একটা বড় কাতলা মাছের মাথা আছে এখানটায় দেখছি, আর একটা যত সম্ভব ছোট রুই মাছ। এটা ছোট রুই মাছ, এই দেখো মাথাটা। আর এইগুলো বড় কাতলা মাছের মাথা, দেখতে পাচ্ছ কত বড় বড় পিস হয়েছে মাছের মাথা। তো এই দেখো মাছের মাথা, দেখো ওরে বাবারে বিশাল বড়। তো তো যাই হোক, ভালোই বড়। একটা কাতলা মাছের মাথা 4 পিস না 5 পিস করে নিয়ে এসে ছোটো ছোটো করে, বিশাল বড়। এই দেখো
সত্যি পিসগুলো ভীষণ বড় বড় করেছে। আর একটা রুই মাছ নিয়েছে। তেল পোটাটা তো দেখছি অতটা মাছের সুবিধার না, তার মধ্যে আবার ডিম হয়ে গেছে। যাই হোক, বলে কি খুব ভালো জানো তো, খুব ভালো তেল এনেছি। সত্যি কথা বলতে দাদাভাই না মাছের তেল চেনে না ঠিক মতন, যে কোন তেলটা ভালো হবে কোন তেলটা খারাপ হবে ও সত্যি চেনে না। দোকানদার বলে দিয়েছে, ও নিয়ে চলে এসে এই যে তেলটা না একদম মানে কাতলা মাছের যেটা বড় তেল হয় আমি সেটা পেলেই নিই ম্যাক্সিমাম সময়, তাছাড়া নিই না। তার কারণ ওই তেলগুলো ভালো হয়, মানে চর্বি হয়ে যায়, ওই তেলটা ভালো হয়, তিতো টিতো হয় না। আর তোমাদের দাদাভাই যে তেল মাছের তেল নিয়ে এসে এটা তিতো হওয়ার চান্স আছে, জানি না, তিতো হলে তো ছোবে না, ওই তখন আমাদেরকেই খেতে হবে। তো আমি এই মাছের তেল এবং মাছের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে ধুয়ে তারপরে মাছের তেলটা একটা আলু দিয়ে ভাবছি করব, করলে ও খেয়ে কাজে যাবে। তো এগুলো গুছিয়ে নিই, চলো তাড়াহুড়ো করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো আমি সব পরিষ্কার করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দেখি ফোনটা নিয়ে চলে এসছে। তো এখন আমি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে তরকারি দিচ্ছি। আর এই দেখো এদিকে মাছের মাথাগুলো ভাজছি, এটা চচ্চড়ি করবো বলে রেখে দিয়েছি। আর এই যে মাছের তেলটা যে আমি তোমাদের বললাম না একটা আলু দিয়ে করব, তো একটা আলু না আরও বেশি করে আলু দিয়ে দিলাম। তো এখানে দেখো ঝুড়িতে খানিক সবজি রয়েছে, কড়াতে এখনও সবজিটা দিইনি, মানে ছোট হয়ে গেছে কড়াটা। তো আমি ভাবলাম এই সবজিটা নামিয়ে নিলাম ছোটো কড়াতে, গামলাতে রেখে দিই, এই বড়ো কড়াটাতে মাছ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বলে। তো তোমাদের দাদাভাইকে আমি ইশারাতে বলছি আমার লাইফ কী, ছি কী লাইফ আমার, সকালবেলা উঠে রান্না বান্না একটু রিল্যাক্স নেই। তো তোমাদের দাদাভাইও আমার সাথে খুব মজা করছে, যদিও আমি ভয়েসগুলো স্কিপ করে দিয়েছি, কারণ আশেপাশের ভয়েসগুলো খুব বাজে আসছিলো, যার জন্য আমাকে স্কিপ করে আবার নতুন করে ভয়েস দিতে আমি বাধ্য হয়েছি। তো ছোটো মাছের মাথাগুলো না আমি নিচ্ছি, আর বড় মাছের মাথাটা আমি ভাবছি কি একটু ভেজে কয়েক টুকরো রেখে দিই, মানে তোমার দাদাভাইকে এক টুকরো দিয়ে দেবো, এক টুকরো আমি খাবো, আর যদি থাকে মা খাবে, আর না থাকলে না খাবে, এরকম ভেবে আমি তোমার দাদাভাইকে আমি সেটাই বুঝাচ্ছিলাম। আর এদিকে মাছের তেলটা হয়ে আসছে, এই মাছের তেলটা দিয়ে খেয়ে যাবে ও। তো বন্ধুরা আমার তেল পোটা হয়ে গেছে, এই যে এটা মাছের তেল পোটা বলে। তো এটা আমি আলু দিয়ে আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি, দাদাভাই খেতে বসে গেছে। আর অনেকটা মাথা ছিল বলে একটু মাথা ভেজে রেখে দিয়েছি, ভাত দিয়ে হয়তো খাবো। দাদাভাইকেও এক টুকরো মাছের মাথা ভেজে দিয়ে দিয়েছি, দাদাভাই খাচ্ছে। কী গো কেমন লেগেছে? এই এটা নুন টুন আমি দেখিনি, দেখো তো ঠিক আছে নুন, এতে নুন ঠিক আছে, ঠিক আছে, আর না থাকলে নুন দিয়ে খেয়ে না, তোমার তো নুন বেশি লাগে। তো চলো বন্ধুরা রান্না করে নিয়ে পরে আসছে, আজ খুব চাপ আছে, চলো। তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে, আমি হাঁটতে বেরিয়েছি। তো হাঁটতে বেরিয়ে দেখো চারিদিকে এই যে রাম মন্দিরের যে উদ্ঘাটন হচ্ছে, সেটা তো আর আমরা যেতে পারিনি ওখানে, কিন্তু আমাদের আশেপাশে পাড়া এখানে সেখানে সব জায়গায় এই নিয়ে পুজো আস্তি হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে, এখানে অনেক লোকই আছে, অনেক লোক পুজো করছে, আমার পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো সত্যি খুব ভালো লাগছে। তো একটা ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে দেখছে, বলছে কি তুমি ফটো তুলছো? তো আমি বললাম হ্যাঁ ফটো তুলছি। তো আমাদের যাওয়া সম্ভব না অত দূরে, যে রাম ঠাকুরের মানে উদ্ঘাটনে গিয়ে দেখব আর মানে করব সেটা, যাই হোক। তো আমাদের এখানে সব অনেক জায়গায় দেখছি এগুলো করছে, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো বন্ধুরা আমি হাঁটতে বেরিয়েছিলাম, তো দেখতেই পেয়েছো। তো রাস্তায় দেখছি কি মানে রাম উৎসবে সব, যেহেতু আজকের একটা আছে না, রাম মন্দির উদ্ঘাটন হবে, তো আমাদের দেখছি এদিকেও অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমি সব জায়গায় তুলিনি, এক জায়গায় দেখছি অনেক সাজন গুজন করছে, তো সেটাই যার জন্য তোমাদের একটু দেখালাম। তো সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা যেতে পারিনি ওখানে ঠিক কথাই, কিন্তু আমাদেরও এদিকেও সবাই করছে, অত দূরে তো যাওয়া সবার সম্ভব না, তাই না? তো বন্ধুরা আমি হেঁটে চলে এসেছি, এসে আমার মাথার চুলটা ছাড়ালাম। বাবা আর বলো না, মাথার যে মাথাটা না অন্য কিছু আমি কিছু বুঝি না, চুল না কি তা পাড় না কি। তো এখন তরকারিটা আর্ধেক করে চলে গেছিলাম, তরকারিটাকে এখন করছি। তো চলো, আর 1:30 বাজলে খাবো, এখন 1:45 বাজে, 1:45 বাজলে খাবো, তখন অনেক টাইম। আমি ভাবছি তোমাদের সাথে একেবারে বিকেলেই কথা বলবো, বিকেলেই দেখা করবো, চলো। আর তার মাঝখানে যদি কিছু হয় তাহলে দেখা করবো। আর যে পিঙ্কিদের বিয়েবাড়ি যাওয়ার আছে, হয়তো পিঙ্কিকে আমি সাজাবো, তো কীভাবে সাজালাম অবশ্যই হয়তো শেয়ার করতে পারি, ঠিক না, করতেও পারি নাও পারি, কারণ সবাই তো পছন্দ করে না, তো হয়তো করবো, তো করলে হবো তোমাদের দেখাবো, চলো। এই যে চচ্চড়ি হচ্ছে আমার, বসিয়ে দিয়েছি, মানে এটা জল মারতে হবে, দেখো এই যে জলটা আছে, এই জলটা মারতে হবে, এমনি সব সিদ্ধ হয়ে গেছে। চলো এটা বানিয়ে পরে আসছি।
তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি। এখন ওপরে যাব, 6:10 হয়েছে, ওপরে যাচ্ছি, দেখি পিঙ্কির কী খবর। ঠিক আছে, পুরো আমি কিছু দেখাতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো দেখানোর। তো তারপর ও রেডি করাতে যাচ্ছি, বিয়ে বাড়ি যাবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি তো বলেইছিলাম যে আমি পিঙ্কির বিয়েতে যাবে সাজাতে এসেছি। তো এই দেখো পিঙ্কির ফাইনাল লুক। এই হচ্ছে পিঙ্কির মুখের মেকআপ, আর এই হচ্ছে পিঙ্কির শাড়ি পরা স্টাইল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পিঙ্কিকে কেমন লাগছে, যদিও খুব সুন্দর লাগছে। আর ওর শাড়ির কালারটা তো খুবই সুন্দর। আর সবই আজকের আমি করেছি, পিঙ্কি আমাকে কোনো হেল্প করেনি। তার মধ্যে চোখের মেকআপটাও ঠিক করে করতে দিয়েছে, আজকে কী ভাগ্যে চক্কে জানি না, কোমর বন্ধনী ছিঁড়ে ফেলেছে। পিছন ঘর পিঙ্কি, এই দেখো। তো পিঙ্কির পিছনটা এরকম লাগে, ফুল পাওয়া যায়নি, জাস্ট খোঁপাটা আমি এইভাবে করে দিয়েছি ফুলটা। সত্যি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। নে বন্ধুরা, পিঙ্কিকে সাজিয়ে আমি চলে এসেছি, ওরা বিয়ে বাড়ি চলে গেছে। আমি এত আস্তে কথা বলছি, এই দেখো দেখতে পাচ্ছ কে এসছে, এখন ঘুমাচ্ছে, ওই জন্য ওকে দেখাচ্ছি না। তো এই জন্য আস্তে কথা বলছি, ওকে রেখে দিয়ে গেছে ওর সব দুধের ওর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো দুধের প্যাকেট, পদু মোছা, দাদা হাগিস দা। এই যে আমাদের মিত্তি মায়ের হাগিস, হ্যাঁ, দুধের বোতল, এক গাদা জামা কাপড়, আর উনি এই ঘুমোচ্ছে। এই যে ওটা ওর দিদিমা কোথা থেকে এনে দিয়েছিল, বেড়াতে গেছিলো। তোকে এখন দেখাবো না মুখ, কারণ আমার বাচ্চা ঘুমোচ্ছে। তো আমার মাও কাজ দিয়ে চলে এসছে। আমার মা এসে মার বুনুকে পাওড়া দিচ্ছে। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, আমাদের মিথ্যেই সব। তোর মা বলেছে 11টা, 11:30, 12টা মতন বাজবে, কারণ অনেক দেরি করে বেরিয়েছে। কারণ বরযাত্রী যদি না বেরোয় তাহলে ওদেরকে গিয়ে কী লাভ বলো। ওদের বরযাত্রী বেরোবে 9টার সময়, কাছাকাছি বিয়ে হচ্ছে। তো 9টার সময় যাবে, তাহলে খাবে কখন আর যাবে কখন? এখান থেকে গেলেই বরযাত্রী বেরিয়ে, না যেখানে বিয়ে হচ্ছে সেখানে যে যার মতন সব বরের বাড়ির লোকে চলে যাবে। বাস গাড়ি করে কেউ যাচ্ছে না, তো সব কাছাকাছি, তো সব নিজেদের মতন গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো ওদের যদি বর গিয়ে 9টায় পৌঁছাবে, ওরা বরযাত্রী গিয়ে 2 ঘন্টা আগে গিয়ে বসবে। ওই তো 7:30 বেরোনো কথা, ওই জন্য তো বেরোলো 8:30, 1 ঘন্টা পরে বেরোলো, 8:30 গেল। অতক্ষণ থাকতে পারে? হ্যাঁ, দুধ খাইয়েছিল, তারপরে রেডি করার পর আর খাওয়া নেই, এমনি রেডি হওয়ার আগে করে দুধ খাইয়ে দিয়েছিল। না বলছি এই পর দুধ খায়। এখন টুকটাক খায়। ওই তো ও উঠলে তখন গুলে নেবো, এখন গুলছে না, ঠান্ডা হয়ে যাবে। জল পরে ঠিক আছে। এখন তো বাজতে যায় প্রায় 9টা, আধা ঘন্টা তো হয়েই গেল, ধরো গেল। হ্যাঁ, তো এখন ঘুমাচ্ছে, মিষ্টি উঠুক তারপর তোমাদের দেখাবো। মা একটু চা করে আনো মা। তো বন্ধুরা, মাকে চা করতে বলেছি, মা এই 2 কাপ চা নিয়ে চলে এসছে। তো এই চা নিয়ে চলে এসছে, মা বসে বসে ফোন দেখছে। আমি চা খেয়ে এখন ওই ঘরে যাব বন্ধুরা, চা খেয়ে যাব। আমার প্যাকিং আছে, কালকে ভোর 5টা আমি আর দাদা ভাই বেরোবো। আমি সেটাই আমার মাকে বলছি যে আমরা ভোর 5টার সময় বেরিয়ে যাব। তো ঠিক মতন আমরা থাকবো না যে এরকম ঠিক মতন খাওয়া দাওয়া করো, রান্না করো না করে কিছু একটা এনে খাওয়া ভালো কথা। দেখো যে রান্নাঘরে যে ইয়ের ওখানে চুবড়িটা আছে না, ওখানে 5টা না 4টে ডিম আছে ওর ভিতরে, সাদা ঠোঁয়ায়। ডিম ভেজে খেয়ে নিও। কালকে তো আমাদের জন্য রান্না করতে হবে না, তুমি রান্না করে যাবে না? কে? তুমি কি খাবে? সে আমি কি করবো? বলে আজ রাতে ভাত করে, দুটো ভাত বেশি করে নিও, কালকে নিয়ে নিও। আর ডিম আর একটু আলু ভাজা করে নিয়ে চলে যাও। ও নাকে আবার নিজেকে ইয়ে করো না, জেনে আমাদের খাবার বাঁচাতে হবে না। তো বন্ধুরা চলো, আমি খেয়ে নিই, গিয়ে ওই ঘরে গিয়ে প্যাকিং করি, চলো। তো বন্ধুরা, এইগুলো সব প্যাকিং হচ্ছে, এইগুলো সব পরে যাওয়ার জামা। কাপড়টা নিয়ে যাব, ওইখানে গিয়ে পরে একটু ভিডিও বানানোর আছে। এটা দিদির কাপড়, আমার না। আর আমাদের আজকে সেলফি স্টিকটা নিয়েছি। তো চলো আমি গোছগাছ করে নিই। সত্যি বলতে মিষ্টিকে ওই ঘরে দিয়ে এসেছি, মা দুধু খাওয়াচ্ছে। চলো আমি তাড়াহুড়ো করে গুছিয়ে নিই, যদি মিষ্টি ওটা ওকে নিতে হবে। চলো, তোমাদের বলেছিলাম যে মিষ্টি উঠলে তোমাদের দেখাবো। এই যে মিষ্টি দদন খাচ্ছে, আর মিষ্টির পিপি মিষ্টিকে দদন খাওয়াচ্ছে। মিষ্টি বাড়ি যাবে?
দুধ তো নেই। তো বন্ধুরা আমরা এখন এই খাবো। তোকে বেশি হয়েছে আমার জন্য। ওটা তো বন্ধুরা দিদি আজকে কি খাবার নিয়ে এসছে দেখো। সারা চিকেনটা তো বেশ লাল লাল হয়েছে। ডাল এনেছে, চিকেন এনেছে, ভাত এনেছে, আর এখানে আলু বিরিয়ানি। এটা হচ্ছে নিরামিষি পুজোর বিরিয়ানি, আমার মা কাজের বাড়ি থেকে এনেছে। আর এখানে খাওয়া হবে। আর এখানে আমাদের তরকারি গরম হচ্ছে, এই যে তরকারি গরম করছি, সকালে যেগুলো রান্না করেছি আর কি। এখানে মাছের তেলটুকু আছে, এখানে ঘ্যাঁট আছে। তো চলো করে নিই, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। চলো। তো বন্ধুরা এখন বাজে 12টা 15। তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি, টিপ ছিল, দেরি হচ্ছে আসতে। আশা করি একটু পরে চলে আসবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কালকে ভোর 5টায় হয়তো বেরোবো। তো চলো, ভিডিওটা জাস্ট এই অবধি। কালকে মাসির বাড়ি যাচ্ছি, আশা করছি খুব ভালো কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম অনেক ভিডিও আসবে তোমাদের। টাটা, গুড নাইট। আর যে পিঙ্কি শ্বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।